তো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে পৈলানের সেই বিখ্যাত স্বামীনারায়ণ মন্দির, যেটা জোকাতে আছে। তো অনেক শুনেছি, তো আজকে সচক্ষে দেখার সৌভাগ্য হলো। স্বামীনারায়ণ মন্দির এতটাই বিখ্যাত, শুধু এখানে নয়, সারা পৃথিবী জুড়ে প্রচুর স্বামীনারায়ণ মন্দির আছে। আর সব থেকে একদম ভেরি রিসেন্ট যেটা হচ্ছে, দুবাইতে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবাইতে একটা মন্দিরের ওপেনিং করেছে, স্বামীনারায়ণ মন্দির। সেটা হচ্ছে এই মন্দিরেরই। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি হচ্ছে জোকা খালপুল। তো এটা হচ্ছে জোকা খালপুল। তো আমি আর রঞ্জিতে মিলে যাব হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। তো জোকা খালপুল থেকে যেতে হয় হচ্ছে পৈলান পর্যন্ত, পৈলান থেকে ওই স্বামীনারায়ণ মন্দির। তো চলো। আচ্ছা, তো এটা হচ্ছে পৈলান, সাগরপুকুর আমতলার এই অটোগুলো যায়। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড। তো এটা পুরোটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড। আর আমরা এখন তো স্বামীনারায়ণ মন্দিরের সামনে, পৈলান থেকে অটো করে আমরা এখানে এসেছি, 12 টাকা করে পার হেড নিয়েছে। আমরা দুজনে এখন এই মন্দিরের সামনে রয়েছি। তো আমরা এসেছিলাম হচ্ছে জোকা থেকে, মানে জোকার খালপুল থেকে এসেছি পৈলান, পৈলান থেকে হচ্ছে এই মন্দির। দেখো, এই মন্দির রাস্তা থেকে দেখা যায়, খুবই বড় মন্দির। তো এবার চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখাই যে কি কি দেখার আছে। এখান থেকে এই লুকটা এরকম আছে। একটা জিনিস তোমাদের বলে রাখি, তো সেখানে হচ্ছে এই হাঁটুর উপরে প্যান্ট, শর্ট, স্কার্ট অনুমোদিত নয়। আর তার সাথে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরের খাবারও এখানে নিষেধ। তো মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারপরে তোমরা ভিডিও টিডিও করো আর কি। পরিবেশটা খুবই ফাঁকা। তো আমরা যেহেতু রাত্রেবেলা এসেছি একটু সন্ধ্যা আরতিটা দেখার জন্য, তো জানি না দেখতে পাবে কিনা। তো দেখো, পুরো মন্দিরের ওয়েদারটা খুবই সুন্দর। আর রাস্তার একেবারে মেন রোডের পাশে, মানে রাস্তা থেকে মন্দিরটা দেখা যায় আর কি। বাহ, খুবই সুন্দর, দারুণ। তো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে পৈলানের সেই বিখ্যাত স্বামীনারায়ণ মন্দির, যেটা জোকাতে আছে। তো অনেক শুনেছি, তো আজকে সচক্ষে দেখার সৌভাগ্য হলো। তো ফ্রেন্ডস, চলো তোমাদেরকে এবার দেখাবো, মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর তার সাথে দেখো এই পরিবেশটা, মানে খুবই শান্ত, একদম সুন্দর পরিবেশ। আর তার সাথে এত সুন্দর, পুরো অনেকটা রাম মন্দিরের মতো দেখতে লাগছে। দেখো, এত সুন্দর পরিবেশ। তো যদি সুযোগ হয় একবার মন্দিরের ভিতরে ঠাকুরকে দর্শন করানোর চেষ্টা করবো। তো চলো একবার গিয়ে দেখা। তো ফ্রেন্ডস, আমার পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেছে। তো মন্দিরটা পুরো ঘুরলাম, মন্দিরের ভিতরে দর্শন করলাম। মন্দিরের ভিতরে দর্শন করে দেখলাম প্রচণ্ড সুন্দর হাতের কাজ, আর মন্দিরের অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর। তো যেহেতু এই মন্দিরটা মোটামুটি সবাই কেউ না কেউ জানে বা কেউ জানে না,
তো আমি একবার চেষ্টা করবো এখানকার মন্দির কমিটি বা মন্দির কর্তৃপক্ষের কেউ যদি থাকে তাদের সঙ্গে কথা বলার, জানার জন্য আর কি যে এই মন্দিরের নিয়মাবলী কী আছে। এখানে ভিতরে আবার গোশালা সিস্টেমও আছে, তো একটু জানার জন্যই আর কি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখবো এই মন্দিরের সম্বন্ধে একটু বিস্তারিত জানার জন্য। এবার মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলবো। এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের ক্যান্টিন। তো এই ক্যান্টিনের নিয়ম হচ্ছে আগে এখানে টিকিট কাটতে হয়, পয়সা দিয়ে টিকিট কেটে নিয়ে তারপরে কাউন্টারে নাম্বার আসবে, ওখান থেকে খাওয়ার মানে পয়সা দিয়ে ক্যান্টিনে খাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে। তো তো মন্দিরের স্পেস অনেকটাই বড়, খাওয়া দাওয়ারও ব্যাপার কোনো সমস্যা নেই, এখানে আরামসে খেতেও পারবে। শপিং কেনার জন্য এখানে ছোট্ট একটা শপিং মল টাইপের ছোট্ট একটা আছে, তো কেনাকাটারও জিনিসপত্র এখানে রয়েছে, কিনতে পারবে। তো ফ্রেন্ডস, পুরো মন্দিরটা আমি ঘুরলাম, আর আমি মন্দিরের ট্রাস্টের যারা লোক মেম্বার আছে বা মন্দির কর্তৃপক্ষের লোকের সঙ্গে কথা বললাম। অ্যাকচুয়ালি মন্দিরের ভিতরে একদম স্ট্রিক্টলি অ্যালাউ নেই, তো তাও আমি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটুকুনি জানলাম আর কি মন্দিরের সম্বন্ধে। ইনি হচ্ছে স্বামীনারায়ণ, যেনার নাম স্বামীনারায়ণ মন্দির। ওনাদের নিচে একটা সোনার মূর্তি করা একটা মন্দির রয়েছে, ওনার মূর্তিও রাখা রয়েছে। এই ভদ্রলোক 250 বছর আগে ওনার উত্তরপ্রদেশের অযোধ্যার ওখানে ওনার জন্ম। তো উত্তরপ্রদেশ থেকে উনি সারা ভারতবর্ষ খালি পায়ে হেঁটে হেঁটে সারা ভারতবর্ষের তীর্থস্থানগুলো ভ্রমণ করে। তারপরে উনি এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমাদের কপিল মুনির আশ্রম পড়ে, যেটা গঙ্গাসাগরে তোমরা সবাই জানো। গঙ্গাসাগর যাওয়ার পথে উনি এখানে একদিন বিশ্রাম করেছিল। এখানে যেহেতু উনি একদিন বিশ্রাম করেছে, সেই জন্য এখানে এই মন্দির ওনারই স্থাপন করা হয়েছিল এখানে। এবার এই মন্দিরটা স্থাপন করার পিছনে ওনার যে শিষ্য আছে, বংশ পরম্পরার শিষ্য, ওরা এখানে স্থাপন করেছে। এই স্বামীনারায়ণ মন্দির এতটাই বিখ্যাত, শুধু এখানে নয়, সারা পৃথিবী জুড়ে প্রচুর স্বামীনারায়ণ মন্দির আছে। আর সব থেকে একদম ভেরি রিসেন্ট যেটা হচ্ছে, দুবাইতে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবাইতে একটা মন্দিরের ওপেনিং করেছে, স্বামীনারায়ণ মন্দির। সেটা হচ্ছে এই মন্দিরেরই ওদের একটা পার্ট। তাহলে বুঝতে পারছো এই মন্দিরটা সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে কতটা পপুলার। তো যেহেতু এই মন্দিরের ভিতরের অ্যালাউ নেই, তাই আমি তোমাদেরকে ভিতরেটা দেখাতে পারিনি। এই মন্দিরের আরও মানে ভিতরে আসে দেখতে পাবে প্রচুর, মানে যারা বংশ পরম্পরায় যারা মহারাজরা আছে, যারা এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করছে, এখন বর্তমানে যিনি মহারাজ আছে ওনার আন্ডারেও প্রায় 800 জন ওনার আন্ডারে রয়েছে আর কি মহারাজরা। তো খুবই সুন্দর জিনিস আর খুবই সুন্দর কাহিনী। তো তোমরা সবাই আসো, ভিজিট করো। শুধু ভারতবর্ষ কেন, পৃথিবীর প্রচুর জায়গাতে এদের মন্দির আছে, আর ভারতবর্ষের অনেক জায়গা তো আছেই। তো তোমরা আসো, খুব ভালো লাগবে। আর স্বামীনারায়ণের সোনার মূর্তিটা দর্শন করে যাও, আর ওই ভদ্রলোককে দর্শন করে যাও, যিনি মোটামুটি আমাদের হিন্দু ধর্মটাকে এত সুন্দরভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। আর কোনো কিছু বলার নেই, এটা বলতে বলতে আমি রাস্তায় চলে এসেছি। এবার আমরা যাবো হচ্ছে বাড়ি। তো এটা একবার রাস্তা থেকে দেখা যায়। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।